আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আসলে আর ভিডিও বানাবো না ভাবছিলাম। কারণ ভিডিও বানাইতে হইলেও আসলে একটু সময় লাগে। তারপরে আবার এগুলা এডিট করা, বিভিন্ন সিকিউরিটি পারপাস, বিভিন্ন জিনিস আবার একটু ঢাইকা দিতে হয়। এগুলা করতে অনেক ঝামেলা লাগে। কারণ আমি অ্যাকচুয়ালি ভিডিও নিয়ে অত ভালো কাজ করি নাই কখনো বা অত ভালো পারি না। আচ্ছা, তো যেই জন্য এই সপ্তাহে আবার ভিডিও বানাইলাম। গত সপ্তাহে ভিডিও বানানোর পরে আমাকে ২-৩ জন আমার হোয়াটসঅ্যাপে বলছিল যে, "ভাই, এর আগের ভিডিওতে বাইন্যান্সে ডলার গেছিল সেটার ইমেইল দেখাইছেন কিন্তু এবার দেখান নাই। কারণ কি?" তো আসলে ভাই, মানুষজন কত কোয়েশ্চেন করতে পারে, যাদের অ্যাকচুয়ালি কাজ করে নাই বা যারা কাজ করতে পারে না বা যাদের অ্যাকচুয়ালি কাজ থেকে বেশি হচ্ছে অন্য কিছুতে ইনটেনশন বেশি, তারাই হচ্ছে আসলে এ ধরনের কথা বলে। তো যাই হোক, আমি আমার সেম ২ টা অ্যাকাউন্টে আমি কাজ করতাছি। ২ টা আলাদা, আলাদা স্টার অ্যাকাউন্টে কাজ করতেছি। এটা হয়তো আপনারাও, যারা আমার ভিডিও দেখছেন এর আগে, তারা অবশ্যই জানেন। তো আমি গতকালকে একটা পেমেন্ট পাইছি। আজকে তো জানেন যে আজকে মঙ্গলবার। অবশ্যই এখন রাত প্রায় ৩টা বাজে। রাত প্রায় ৪টা বাজে, সরি। রাত প্রায় ৪টা বাজে। সো এখন অলরেডি বুধবার হয়ে গেছে। তো গতকালকে অ্যাকচুয়ালি পেমেন্টটা পাইছিলাম। তো চলেন অ্যাডস্টারার একটা অ্যাকাউন্ট দেখাই। এইটা হচ্ছে একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে হচ্ছে গতকালকে আর আজকে মিলাইয়া $৬৪ ব্যালেন্স হয়েছে। তো আমি যদি দেখাই, আচ্ছা একবার রিফ্রেশ দিয়ে দেই। রিফ্রেশ দিয়ে দিলাম। দেখেন এই অ্যাকাউন্টটাতে কিন্তু অলমোস্ট ২৬০০-র মতো আমার আর্নিং হয়েছে। ২৬৬৭। না সরি, ২৬৬৭ না, এখানে রেফারেল আর্নিং আছে কিছু আবার। হ্যাঁ, আবার অ্যাডজাস্টমেন্ট আছে কিছু। তো আমি ২৭০০-র মতো এই পর্যন্ত পেমেন্ট পাইছি। তো আপনারা জানেন যে আমি এই অ্যাকাউন্টে কিন্তু যখন প্রথম ভিডিও বানাই, যেদিন প্রথম ভিডিও বানাই তখন এই অ্যাকাউন্টটাতে ১৭০০-র মতো পেইডস ছিল। তো এই মোট ১৭০০ পেইড ইউটিউবে ভিডিও দেওয়ার পর থেকে এটা হচ্ছে ৩ নাম্বার পেমেন্টস, অর্থাৎ এই অ্যাকাউন্টে গত ৩টা ভিডিও মিলিয়ে এই ভিডিও সহ ৩টা ভিডিওতে মোট $১,০০০ রিসিভ করা মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে? ১৭০০ সামথিং ছিল, হয়তো ৯০০ থেকে একটু বেশি হবে, ১,০০০ পুরোপুরি হবে না। হ্যাঁ, ৯০০ থেকে একটু বেশি হবে। আচ্ছা, তো আমরা একটু স্ট্যাটিস্টিক্সে যাই। সরি, আচ্ছা স্ট্যাটিস্টিক্সে আপনাদেরকে আগে দেখাই। দেখেন, আমি ডোমেন পার্টটা দেখাইলাম না, শুধুমাত্র ডেট দিয়ে দেখাই দেই। দেখেন আমার এটা হচ্ছে ১৩ তারিখের আর্নিং হচ্ছে $৫৮। গত ১৩ তারিখের আর্নিং ছিল এটা। ১৪ তারিখের আর্নিং ছিল $৪৬। ১৫ তারিখের আর্নিং আবার $৫৩। দেখেন এই দিনটাতে আমার সিপিএম কিন্তু ভালোই ছিল, খারাপ ছিল না। 1.48 কিন্তু সিপিএম এর তেরাতে খারাপ না, অনেক ভালো সিপিএম। কিন্তু আমার ট্রাফিক ড্রাইভ হয়তো পর্যাপ্ত পরিমাণে হয় নাই, অথবা ট্রাফিক ড্রাইভ হইলেও আপনার ট্রাফিকটা ফিল্টারেশন হয়ে গেছে। হ্যাঁ, আপনারা জানেন যে অ্যাডস্টারা অনেক স্ট্রং একটা নেটওয়ার্ক। এটা এদের ট্রাফিক ফিল্টারিং হয়, ক্লিক ফিল্টারিং হয়, ইমপ্রেশন ফিল্টারিং হয়। হয়তোবা ফিল্টারিং হয়ে গেছে অথবা পর্যাপ্ত ট্রাফিক ড্রাইভ হয় নাই, যার জন্য এখানে রেভিনিউটা একটু কম ছিল। আবার যদি আমি দেখাই, দেখেন ১৫ তারিখ তো আসলে কাজ হয়েছে। ১৬ তারিখ তো আসলে পেমেন্ট ডেট ছিল। তো ১৬ তারিখে পেমেন্ট পাইছি। ওই দিন আমি এমনি তো অ্যাড খুব বেশি চালাই না, অল্প কিছুক্ষণ অ্যাড চালাই। হয়তো দেখা গেছে সন্ধ্যা পর্যন্ত বা বিকাল পর্যন্ত অ্যাড চালায় অ্যাড অফ কইরা দেই। ইচ্ছা করে আসলে আমি এটা চালাই না। এটা মানে যদি কেউ ভাবে যে আমার ট্রিক, তাইলে ট্রিক। আর যদি কেউ ভাবে যে না এমনি এরকম করি, আসলে এমনি এরকম করি। আর বিজয় দিবস ছিল, একটু বাইরে ঘোরাঘুরিতে ছিলাম, এই জন্য বিকেলবেলা অ্যাড অফ করে দিছিলাম। আর এই $24 হচ্ছে রেভিনিউ হয়েছে। আর আজকে দেখেন, আজকে ১৭ তারিখ, এই যে দেখেন ১৭ তারিখ, আমার কম্পিউটার ডিসপ্লের কর্নারও দেখেন ১৭ তারিখ। আজকে আমার রেভিনিউ হয়েছে $৩৯ এবং সিপিএমও মোটামুটি ভালোই ছিল। হ্যাঁ, 1.5 প্রায় $১.৫ সিপিএম ছিল। আমার টোটাল ইমপ্রেশন ছিল হচ্ছে ২৫,০০০ প্লাস, যার মধ্যে থেকে ক্লিক ছিল ১২০০-র মতো। আচ্ছা, তো আমার পেমেন্ট হিস্ট্রিতে চলে যাই। পেমেন্টে চলে গেলাম। এই যে দেখেন, তো অ্যাকচুয়ালি আমার যদি আমি দেখাই, দেখেন তাহলে গত সপ্তাহে আমার পেমেন্ট ছিল $৩১৬। আমার এর আগের অ্যাস্টারার পেমেন্ট রিলেটেড যে ভিডিওটা আছে, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন। তো এবং এই সপ্তাহে পেমেন্ট অ্যাকচুয়ালি ৩০৭ হয়ে গেছে।
সবসময় যে অ্যাকচুয়ালি বাড়বে বিষয়টা তা না। পারফরমেন্স আসলে কম বেশি ভালো খারাপ হইতে পারে, কারণ এখানে পেইড মার্কেটিংয়ে অ্যাকচুয়ালি সবসময় সব কিছু আমাদের হাতে থাকে না। হ্যাঁ, কারণ অনেক ব্যাপার স্যাপার আসলে জড়িত থাকে, অনেক কিছু আমাদের দ্বারা অনেক কিছু বোঝা মুশকিল হয়ে যায়। সেলফ ক্লিকে আপনি চাইলে হয়তো ডে বাই ডে আপনার ক্লিক বাড়াইতে পারবেন। আজকে হয়তো 50টা দিলেন, কালকে আপনি 100টা করতে পারলেন। বাট পেইড মার্কেটিং অ্যাকচুয়ালি এগুলো পসিবল না। পেইড মার্কেটিং এর গতিতে চলে। আপনি ওইখানে অবশ্যই কাজ করবেন, ইফোর্ট দিবেন, বাট সেটা আলটিমেটলি সেটা মার্কেটিং এর গতিতেই চলবে। তো এই অ্যামাউন্টটা আলহামদুলিল্লাহ রিসিভ করছি গতকালকে। $307 ফি ছিল, ফি তো আজ আমি পাই নাই, ফি ছাড়াই। তো গত সপ্তাহে যেহেতু আপনারা আমাকে বলছেন, 2-3 জনে বলছে, অবশ্য সবাই অ্যাকচুয়ালি এরকম মেন্টালিটি নিয়ে থাকে না। ইমেলটা একটু দেখাই দিই। এই যে ইমেলটা আমি বাইর করে রাখছি, যেহেতু অন্য ইমেল যেন দেখা না যায়, সিকিউরিটি পারপাস। দেখেন, এই ইমেলটা আমি কবে পাইছি দেখেন। দেখেন এই যে 16ই ডিসেম্বর আমার কাছে ইমেলটা আসছে। এই যে 16 ডিসেম্বর 10টা রাত, প্রায় 10টা 8 মিনিটে। হ্যাঁ, 16 ডিসেম্বর মেসেজটা আসছে, ইমেলটা আসছে। এটা হচ্ছে বাইন্যান্স থেকে আসছে, ঠিক আছে। এই যে $307 রিসিভ হয়েছে। তো এই বাইন্যান্সে আসলে ওই ব্যালেন্সটা আসছে, এই ব্যালেন্সটা ওই বাইন্যান্সে গেছে, ঠিক আছে। এই আর আরেকটা অ্যাকাউন্টের পেমেন্ট, এটা অন্য একটা বাইন্যান্সে নিয়েছি, ওইটা অ্যাকচুয়ালি আমার কম্পিউটারে লগ ইন করা নাই, ওইটা আমার ছোট ভাইয়ের বাইন্যান্সে নিয়েছি, ওইটা ওর মোবাইলে আছে। যাই হোক, পরবর্তীতে আমি ওর বাইন্যান্স থেকে আমার বাইন্যান্সে ট্রান্সফার করে নিয়ে আসছি। তো এটা ছিল অ্যাকচুয়ালি পেমেন্ট, মানে পেমেন্টের স্ক্রিনশট ছিল এটা, পেমেন্টের ইমেল ছিল এটা, বাইন্যান্সে এটা আসছে। তো এটা ছিল একটা অ্যাকাউন্টের রিভিউ। তো যারা আসলে বলেন যে পেইড মার্কেটিং করলে অ্যাকাউন্টে প্রবলেম হয়, এই এই সমস্যা সেই সমস্যা বিভিন্ন কথা বলেন, দেখেন ভাই আলহামদুলিল্লাহ আমার একসাথে তো $2700 আমি রিসিভ করি নাই। ওই কখনো 200 করছি, 300 করছি, 100 করছি প্রথম দিকে। তো ডাইরেক্ট লিঙ্কে যখন কাজ করতাম তখন রেভিনিউ একটু কমই হইতো, তারপর আমি ওয়েবসাইট করে কাজ করছি। ডাইরেক্ট লিঙ্কে অ্যাকচুয়ালি রেভিনিউ কম হয় না, বাট প্রপার ট্রাফিক ড্রাইভ করতে পারলে ডাইরেক্ট লিঙ্কও রেভিনিউ হয়, ডাইরেক্ট লিঙ্কও অ্যাকচুয়ালি ভালো রেভিনিউ হয়। বাট আমি হচ্ছে প্রথম দিকে আমার কাজের স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম ছিল, তো তখন 100-150 করে হইতো প্রত্যেক সপ্তাহে, 150, 170, 80, 90, 200 সামথিং এরকম হইতো। তো যাই হোক, এখন আমি চেষ্টা করতেছি আমার রেভিনিউটা অলওয়েজ 300+ রাখার জন্য। তাহলে দেখা গেছে যে মান্থলি মোটামুটি আমার 1000+ রিসিভ করা পসিবল একটা অ্যাকাউন্ট থেকে। যেহেতু পেইড মার্কেটিং একটা খরচ আছে, আপনারা জানেন, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি। $1000 বানাইতে এখানে না হইলেও আপনাকে অ্যাটলিস্ট $300 থেকে $350 খরচ করতে হবে। তো আমি যদি এখানে আমার আরেকটা অ্যাকাউন্ট যদি দেখাই, আচ্ছা আমি এখান থেকে ভিজিট করি, তো দেখেন এটা আমার আরেকটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে $64 অ্যাকচুয়ালি রেভিনিউ আছে। ওই অ্যাকাউন্টে কত দেখছিলাম, 64.60 হচ্ছে এইটাতে, আর এটাতে হচ্ছে 64.60। ও মাই গড, একদম সেম কেমনে হয়ে গেল, মানে ইয়াটা আমি বুঝলাম না। যাই হোক, এটা মিরাকেল। তবে দুইটা কিন্তু দুইটা অ্যাকাউন্ট। ইউজার নেম তো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাবো না, ইউজার নেম দেখানো পসিবল না, ইউজার নেম আমি ঢাইকা দিব, বাট অন্য কিছু দিয়ে হয়তো বা বুঝবেন। এনিওয়ে, যদি আমি ডেট অনুযায়ী ফিল্টার করি তাহলে দেখেন 13 তারিখে আমার এই অ্যাকাউন্ট থেকে রেভিনিউ ছিল 55, আর এর আগের অ্যাকাউন্টটাতে রেভিনিউ অ্যাকচুয়ালি কত ছিল একটু দেখে আসি। এখানে ছিল 58, ঠিক আছে। এইটা ছিল আগের অ্যাকাউন্ট, এতক্ষণ যে অ্যাকাউন্টটা দেখাইলাম আপনাদেরকে এটা হচ্ছে ওই অ্যাকাউন্ট। বাট এখন যেটা দেখানো শুরু করছে এটা হচ্ছে 55, 43, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি 58, 46। তো যাই হোক, দুই অ্যাকাউন্ট, যদিও ব্যালেন্স বর্তমানে সমান হয়ে গেছে, হইতেই পারে। এটা অ্যাকচুয়ালি আসলে বিষয়টা খুব ইন্টারেস্টিং আমার কাছে লাগতেছে। তো 13 তারিখে ছিল 55, 14 তারিখে ছিল 43, 15 তারিখে ছিল 66, 16 তারিখে ছিল $22। সেম, আমি দুইটা অ্যাকাউন্টের অ্যাকচুয়ালি বিকেলের পরে ক্যাম্পেইন অফ করে দিছিলাম। পেমেন্ট ডেট ছিল, পেমেন্ট পাইছি আলহামদুলিল্লাহ, এটা তো ভালো অ্যামাউন্ট পেমেন্ট পাইছি। তো এটাতে আজকে রেভিনিউ হয়েছে হচ্ছে $41, ঠিক আছে। ওই অ্যাকাউন্টে মেবি ছিল $39। হ্যাঁ, $39 ছিল আগের অ্যাকাউন্টে, আর এই অ্যাকাউন্টে আজকে রেভিনিউ হয়েছে মাশাল্লাহ $41। তো যদি আমি আপনাদেরকে পেমেন্টটা দেখায় দেই, এই যে দেখেন এই অ্যাকাউন্টে আলহামদুলিল্লাহ আমি 16 তারিখে পেমেন্ট রিসিভ করছি $339.77।
এখানে আমার ফি কাটছে 6.80, ফি তো আমি পাই নাই। 339.77 ওটা আমার বাইন্যান্সে আসছে, এবং এই অ্যামাউন্টটা সহ যদি এই অ্যামাউন্ট এবং ওই অ্যামাউন্ট মিলে যোগ করি তাহলে কিন্তু আমার মোটামুটি প্রায় $650 প্লাস বা $650 মতো আমার রেভিনিউ আসছে। ঠিক আছে, 652 বা 53 মতো হয় এই সপ্তাহে। তো আপনারা যারা জানেন হয়তো এর আগের সপ্তাহেও কিন্তু আমার প্রায় 670 প্লাস রেভিনিউ ছিল। তো এইবারও প্রায় এরকমই হয়েছে আলহামদুলিল্লাহ। তো অ্যাকচুয়ালি পেইড মার্কেটিং করতে গেলে আপনাকে একটু টাকা খরচ করতে হবে, একটু ইনভেস্টমেন্ট করতে হবে ভাই, যেহেতু বিষয়টা রিস্ক নাই, রিস্ক ফ্রি বিষয়টা, তো সেহেতু এখানে আমার মনে হয়, আমার কাছে যেটা মনে হয় যে আমার $5 বেশি খরচ হোক, বাট আমি কিন্তু টাকাটা আমার হাতে পাচ্ছি, দিন শেষে সপ্তাহ শেষে কিন্তু এই টাকাটা আমি হাতে পাচ্ছি। এটা একটা প্লাস পয়েন্ট। যারা হচ্ছে স্প্যাম ভাবে কাজ করে বা গ্রুপ ট্রাফিক নিয়ে কাজ করে, আননোন সোর্স থেকে ট্রাফিক কিনে, অনেক ট্রাফিক সেলার থেকে ট্রাফিক কিনে, দেখা গেছে অনেক সময় অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। তো আমি কিন্তু এই যে পরপর 3টা পেমেন্ট রিসিভের কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দেখাইছি, 2টা অ্যাকাউন্টে পরপর 3টা পেমেন্ট রিসিভ। যদি আমার পেইড মার্কেটিং সিস্টেমে যদি কোনো সমস্যা থাকতো, কোনো প্রবলেম হইতো, তাহলে কিন্তু অবশ্যই এখানে সমস্যা আমি ফেস করতে হইতো। ডেট দেখেন, আজকে 17 তারিখে আমি রাত প্রায় 4:30 বাজে আমি ভিডিওটা রেকর্ড করতেছি। আচ্ছা, তো আরেকটা কথা আপনাদের সাথে বলবো, এটা তো আচ্ছা, আরেকটা কথা হচ্ছে কি, আমি সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট হচ্ছে গতকালকে রেজিস্ট্রেশন করছি, এবং ওই অ্যাকাউন্টে আমি আজকে রাত প্রায় 9টা 9:30টার দিকে আমার অ্যাড অ্যাপ্রুভ হয়েছে। ওই অ্যাকাউন্টে আমি মোটামুটি অ্যাড চালানোর সিদ্ধান্ত নিয়েছি, এবং নতুন একটা ফ্রেশ একটা অ্যাকাউন্টে কাজ করা শুরু করছি। এটা হচ্ছে ওই সমস্ত মানুষের জন্য অনুপ্রেরণা যারা মনে করেন যে ফ্রেশ অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্টে কাজ হয় না। দেখেন ভাই, ফ্রেশ অ্যাকাউন্ট বা নতুন অ্যাকাউন্টগুলাই কিন্তু আস্তে আস্তে পুরাতন হয়। একটা অ্যাকাউন্ট ধরেই কিন্তু পুরাতন হয় না, একটা অ্যাকাউন্ট আস্তে আস্তে পুরাতন হয়। তো এই অ্যাকাউন্টটাতে আজকে হচ্ছে প্রায় সন্ধ্যা 8টা 8:30টার দিকে আমার পেমেন্ট ক্যাম্পেইন অ্যাপ্রুভ হয়েছিল। যেহেতু আমি পেইড মার্কেটিং করি আপনারা জানেন, সেহেতু দেখেন এখানে $3.60 হচ্ছে আমার ব্যালেন্সে অ্যাড হয়েছে। স্ট্যাটিস্টিক্স যদি দেখেন, সেম অ্যাজ লাইক দ্যাট। আচ্ছা, এখানে হচ্ছে এই অ্যামাউন্টটা দেখাচ্ছে বিকজ আপনার এখানে 1.9 হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে আসছে, আর বাকি অ্যামাউন্টটা 1.something আসছে হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক থেকে। তো ডাইরেক্ট লিঙ্কেরটা এখানে এই স্টেটসে আসলে দেখাচ্ছে না। ডাইরেক্ট লিঙ্কের স্টেটসটা আমি এখানে অফ করে রাখছি, বিকজ ডাইরেক্ট লিঙ্কে আমারও তো অ্যানালাইসিস করতে হয় না, বাট ওয়েবসাইটে আমার একটু অ্যানালাইসিস করতে হয়। তো যাই হোক, আমি মোটামুটি ওয়েবসাইটেই করার প্ল্যান করছি, ডাইরেক্ট লিঙ্কও করব। আমি এই অ্যাকাউন্টে 2টাতে এই জন্য করব যাতে করে যারা ডাইরেক্ট লিঙ্কে কাজ করতে চায় তারাও ডাইরেক্ট লিঙ্কে করতে পারে, এবং যারা ওয়েবসাইটে কাজ করতে চায় তারা যেন ওয়েবসাইটে করতে পারে। তো ইনশাল্লাহ আমি হয় 2টা অ্যাকাউন্টে পেমেন্ট রিসিভ আপনাদেরকে দেখাইছি। ইনশাল্লাহ আমি আশা করি যে এই অ্যাকাউন্টটা তো আমি আগামী সপ্তাহে একটা রিভিউ দেখাইতে পারবো সবাইকে যে এই অ্যাকাউন্টেও একটা পরিমাণ ইনকাম হয়েছে, এবং আলহামদুলিল্লাহ এটাও আমি আমার ওয়ালেটে রিসিভ করছি। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর অবশ্যই বলবো যে স্প্যাম কাজ, যারা আমাকে মেসেজ দেন, কল করেন এসব বিষয়ে কথা বলার জন্য, তাদেরকে আমি বারবার একটা কথাই বলি, ভাই আমার সাথে পার্সোনালি কথা বলে লাভ নাই। ভিডিও দেখলে যা আমার সাথে কথা বললো, তা আমি কোনো স্প্যাম কাজ করি না, কোনো সেলফ ক্লিক করি না, কোনো ফ্রি মার্কেটিং করি না। আমি পেইড মার্কেটিং করি, শুধুমাত্র পেইড মার্কেটিং রিলেটেড সার্ভিসই আমি দিই, পেইড মার্কেটিং রিলেটেড পার্টনারশিপে আমি কাজ করি, প্লাস শেখাই। সো এই রিলেটেড কেউ কথা বলতে চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আদারওয়াইজ ভাই, ফ্রি মার্কেটিং বা ফেক ক্লিক, ফেক সাইন আপ সিপিএতে এগুলা নিয়ে কেউ আমার সাথে যোগাযোগ করেন না, মানে আমি অনুরোধ করব। ভালো কিছুর জন্য যোগাযোগ করেন, আমি অবশ্যই সহযোগিতা করব। ঠিক আছে, সহযোগিতা দ্যাট মিনস অবশ্যই পেইড, কারণ আমি হচ্ছে অ্যাডস্টারাতে বর্তমানে পার্টনারশিপ রেভিনিউ শেয়ার বেসিসে কাজ করি, প্লাস হচ্ছে পেইড মার্কেটিংয়ের একটা গাইডলাইনও দিচ্ছি। এই রিলেটেড কেউ কাজ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।